হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর অনেকদিন ধরে দেখা হয় না, ভিডিও করা হয় না। কারণ সঠিকভাবে নোটিফিকেশন না পাইলে আমি ভিডিও বানাই না, আপনারা জানেন। আর যারা দীর্ঘদিন ধরে আমার এখানে ফর্ম ফিল আপ করেন তারা অবশ্যই জানেন যে প্রত্যেকটা নোটিফিকেশন যখন জেনুইন হয়, অথেন্টিক হয় এবং রিলায়েবল হয় তখনই কিন্তু আমি ভিডিওটা বানাই। তো অবশ্যই প্রপার যদি নোটিফিকেশন দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং অবশ্যই আমার যে গ্রুপ আছে বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ২ টা গ্রুপ আছে। একটা হলো আমার চ্যানেল নাম দিয়েছি, আরেকটা হলো ত্রিপুরা গভর্নমেন্ট জব এরকম আছে, আরেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব আছে, আরেকটা প্রাইভেট গভর্নমেন্ট জব নোটিফিকেশন। এই ৩ টা গ্রুপ আছে অবশ্যই। সবই লিঙ্ক দেওয়া আছে গ্রুপের মধ্যে। তো এখানে মানে ডেসক্রিপশনে দেওয়া আছে আরকি। তো ওখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে গ্রুপের মধ্যে অবশ্যই জয়েন করতে পারবেন। তো যারা ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকে কিন্তু আপনারা আমারে সরাসরি গিয়ে এসএমএস করতে পারেন। নিচে নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করলে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যায়। তো আজকে যে নোটিফিকেশনটা আইছে এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তো আজকের নোটিফিকেশনটা হইলো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের লেগে ভ্যাকেন্সিটা আইছে। অফিস অ্যাসিস্ট্যান্টও কইতে পারেন, আবার পিওনও কইতে পারেন এখানে। তো আজকের এই ভিডিওটা সম্পর্কে একটু ডিটেলসে প্রথমে কই দিই কী কী থাকবো এটার মধ্যে। প্রথমত থাকবো এটার কোয়ালিফিকেশন থাকবো, এক্সাম সেন্টার কই থাকবো, আর তারপর সিলেবাসটাও ডিটেলসে একটু আলোচনা করুন। তারপরে এটাতে কী কী পোস্ট আছে সমস্ত কিছু কিন্তু এটাতে আমি ডিটেলসে আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কোনো কোয়েশ্চেন আর থাকতো না। তো এটা এক্সাম সেন্টার কইব সর্বপ্রথমে দেখালাম, আপনাদের টেনশনটা প্রথমে দূর করে দিই যে এক্সাম সেন্টার হইব আগরতলাতেই। হ্যাঁ, তারপর বাকি শুধু আগরতলা না, প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু এক্সাম সেন্টার আছে অবশ্যই আপনারা দেখতেছেন। আরও এখানে আছে পিডিএফের মধ্যে, তো আমি সেগুলি আর এখানে দেখাইলাম না আর কি। তো বাকি যে পিডিএফটি আছে সেটির মধ্যে আপনার সমস্ত কিছু কিন্তু থাকবো। তো এক্সাম সেন্টার যেহেতু ত্রিপুরাতে আছে তো আপনারা নো টেনশন, কোনো চিন্তা করেন না। আপনার ফর্ম ফিল আপ করেন, বেস্ট পোস্ট, আর এটা কিন্তু সম্পূর্ণ রেগুলার পোস্টের ক্ষেত্রে। হ্যাঁ, নিয়োগটা হইব যে এটা কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল পোস্টের ক্ষেত্রে না। তো সবচেয়ে গুড নিউজ এইটাই। আর আরেকটা গুড নিউজ হইলো এটার ভ্যাকেন্সিটা সবচেয়ে বেশি বলতে একদম ৫০০ পোস্ট শুধুমাত্র পিওনের ক্ষেত্রে। আপনারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে কতটি ভ্যাকেন্সি। ৫০০ পোস্ট কিন্তু খুব কমও না। তো অবশ্যই আপনারা দেখেন যেখানে টোটাল নাম্বার অফ পোস্ট দেওয়া আছে ৫০০ পোস্ট। আর পোস্টের যে নামটা সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হবে। আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাদের এজ লিমিট হয়েছে ১৮ থেকে ২৬ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। যারা ১৮ থেকে ২৬ পর্যন্ত আছে তারাই আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই প্রত্যেকটা যে নোটিফিকেশনের মধ্যে যে ছাড়টা থাকে আর কি, এসসি এসটির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, এটা আমি একটু কয়ে দিতেছি দেখেন। যারা এসসি এসটি আছেন তারা কিন্তু অবশ্যই ৫ বছরের ছাড় পাবেন। তাহলে ২৬+৫ মানে 31 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর ওবিসির ক্ষেত্রে ৩ বছরের ছাড় আছে। আর যারা পিডাব্লিউডি আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ১০ বছরের ছাড় আছে, আবেদন করতে পারবেন। অর্থাৎ ২৬+১০, তো অবশ্যই এর মধ্যে আবেদন করতে পারবেন। আর বাকি যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন ভালো করে সেটা। এক্স সার্ভিসম্যান খুবই কম ফর্ম ফিল আপ করেই না কইতে গেলে আর কি। তো অবশ্যই যারা এসসি এসটি আছেন তারা অবশ্যই বয়সের ছাড়টা একটু দেখে নেবেন। আর বাকি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আরেকটা সেটা হইলো এটার কোয়ালিফিকেশনটা। তো দেখুন সবচেয়ে গুড নিউজ হইলো শুধুমাত্র 10th পাসে, হ্যাঁ, পাসড দ্য 10th স্ট্যান্ডার্ড এসএসসি বা মেট্রিকুলেশন, আপনি যদি শুধুমাত্র 10 পাস করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর একটা সিম্পল যে ক্রাইটেরিয়া সেটা হইলো আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হইব। তো এটা অবশ্যই সাধারণ একটা ব্যাপার, আপনি যে স্টেটের থেকে আবেদন করবেন ওই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি জানবেনই। তো এটি শুধুমাত্র এলিজিবিলিটি, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারতেছেন এটার মধ্যে, আর কোনো কিছু কোয়ালিফিকেশনটার মধ্যে প্রয়োজন নাই। তো অবশ্যই ভালো করে একটা দেখে নেবেন। আর স্যালারিটা অবশ্যই আপনার থাম্বনেইলে দেখছেন। তারপর আবার কয়ে দিই ১৯,৫০০ থেকে এটা স্টার্ট হইব, প্রায় মোটামুটি মনে করেন তারপরে লাস্ট পর্যন্ত ৩৭,৮১৫ টাকা পর্যন্ত ইনিশিয়ালি চলতে পারে। তারপর লাস্টের দিকে তো অবশ্যই বাড়বো। বাকি ডিএসিএ যা কিছু আছে সমস্ত কিছু তো পাইবেনই, এটা তো কইতেই লাগে না। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পারছেন আর কি এটার কোয়ালিফিকেশনটা প্লাস এজ লিমিটটা। আর বাকি এটা যে এখন বাকি থাকবো এটার সিলেবাসটা বা কীভাবে সিলেকশনটা হইব। তো সিলেকশনটা অবশ্যই আপনারা জানেন যে এক্সামের বেসিসে হইব। প্রথমে দেখেন এখানে লেখা আছে দ্য সিলেকশন প্রসেস মে কম্প্রাইজ অনলাইন টেস্ট ফলোড বাই লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট। মানে আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে টেস্টটা করতে, আপনার যারা ত্রিপুরাতে এসেছেন তারা তো অবশ্যই বাংলাতে টেস্ট দিতে পারবেন। হ্যাঁ, তো অবশ্যই এটা অবশ্যই দেখে নেবেন। আর এখানে যে সিলেকশন প্রসেসটা কি তা শুধুমাত্র অনলাইন টেস্ট একটা কিন্তু নেওয়া হইব।
হ্যাঁ, যেখানে মাধ্যমে আপনাদের কিন্তু মেরিট তৈরি হয়ে যাবে। তো অবশ্যই এটা দেখে নেবেন। শুধুমাত্র একটা এক্সামের মাধ্যমে কিন্তু টেস্ট মানে সিলেকশন হইব। আর পরীক্ষা বই টোটাল কিন্তু 80 মার্কের না সরি 100 মার্কের। 100 মার্কসে কিন্তু এখানে পরীক্ষাটা হইব। আর কি কি বিষয় থাকবে একটু দেখে নিন। ভেরি সিম্পল, মানে সিলেবাসটা এত ইজি থাকবো যে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখেন বেসিক নলেজ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের থাকা প্রয়োজন এটাই কিন্তু দরকার। আর জেনারেল অ্যাওয়ারনেস তো অবশ্যই জানেন, নর্মাল যে জেনারেল অ্যাওয়ারনেস এগুলি কিন্তু থাকবো। আর এলিমেন্টারি অ্যারিথমেটিক, দেখেন এত সিম্পল আর কি হতে পারে। অ্যারিথমেটিক কিন্তু দিছে, ঠিক আছে, এলিমেন্টারি লেভেলের, মানে 1 to 8 পর্যন্ত যে সিলেবাসটা থাকবো, মানে যে ম্যাথমেটিক্সগুলি থাকে এই লেভেলের কিন্তু ম্যাথমেটিক্সটা থাকবো। আর একটা সাইকোমেট্রিক টেস্ট মানে রিজনিংও ভেরি সিম্পল কোয়েশন থাকবো। আশা করতেছি আপনারা যারা যারা আবেদন করবেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু আপনারা এখানে টিকবেন, কারণ ত্রিপুরার ক্যান্ডিডেট আমার তো জানা আছে মোটামুটি, যে সমস্ত পরীক্ষা হয় টেটের ক্ষেত্রে দেখলাম। তো ভালো কিন্তু মানুষে পাশ করে, প্লাস মাধ্যমিক পাশের যে সমস্ত ক্যান্ডিডেট আছে, যেমন জিডিএস এর ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করছে ম্যাক্সিমাম 99%, 90%, একদম লোয়েস্টের দিকে করতে গেলে 90% কাট অফ যায় ত্রিপুরার মধ্যে। তো অবশ্যই জানেন আপনার কত ট্যালেন্টেড মানুষ আছে, কত ট্যালেন্টেড স্টুডেন্ট আছে ত্রিপুরার মধ্যে। তো অবশ্যই আপনারা এই ধরনের সিম্পল যে সিলেবাসটা আপনারা ইজিলি ক্র্যাক করতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকেরই আমি রিকোয়েস্ট করুন, যারাই শুধুমাত্র মাধ্যমিক পাস করছে সবাইরই কিন্তু আপনারা এই টেস্টটা অবশ্যই দেবেন। আর একটা সিম্পল একটা জিনিস দেখে নেন, আমি তখন বোধহয় কইছিলাম যে বাংলাতে হইতে পারে, তো অবশ্যই বাংলাতে না, এটা ইংলিশ অথবা হিন্দি। হ্যাঁ, তো অবশ্যই এটা একটু দেখে নেবেন। আর অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ অফ স্টেট এটাও হইতে পারে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মনে হয় বেঙ্গলি থাকতে পারে। যখন ফর্ম ফিল আপটা করুন তখন আমি জানতে পারবো, যদিও স্টার্ট করছি না ফর্ম ফিল আপ, তো অবশ্যই এটা একটু দেখে নেবেন। আর বাকি এটাতে সমস্ত কিছুই তো করে দিলাম। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে কিন্তু আনসার দিয়ে দেবো। আশা করছি সমস্ত কিছুটার মধ্যে কভার করছি আমার জানা মতো। আচ্ছা, অকনি ডাউট ক্লিয়ার। তো দেখেন আমি বলছিলাম যে আপনি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবেন সেই স্টেটের কিন্তু ল্যাঙ্গুয়েজটা থাকবো। তো দেখেন যারা যারা আসাম থেকে অ্যাপ্লাই করবেন ল্যাঙ্গুয়েজ থাকবো কি ইংলিশ, হিন্দি, আসামিস এগুলি থাকবো। আর বেঙ্গলি কিন্তু অবশ্যই থাকবে কেন। তো অবশ্যই ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন আপনারা কিন্তু বাংলাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন, কোনো টেনশন নাই। আর আরেকটা জিনিস হইলো, যারা বাংলাতে পরীক্ষা দিবেন আপনার লাগে একটা সতর্কবার্তা থাকবো, কারণ পরীক্ষাটা ইংলিশে দিলেই ভালো হয়, কারণ আপনারা সমস্ত ধরনের নোট কিন্তু ইংলিশেই পাইবেন। বাংলাতে সঠিকভাবে নাও পাইতে পারেন, কিন্তু ইংলিশের সমস্ত কিছুই পাইবেন। কারণ ইউটিউবে আপনি যখন সার্চ করবেন ম্যাক্সিমাম আমরা কিন্তু তখন চেষ্টা করি যে ইউটিউব থেকে সমস্ত কিছু কালেকশন করতে, বা গুগল ক্রোমের থেকে, মানে গুগল থেকে কালেকশন করতে আর কি। তো গুগলের মধ্যে আর সঠিকভাবে বাংলাতে সঠিকভাবে পাওয়াও যায় না, প্লাস ইউটিউবও সঠিকভাবে বাংলাতে আপনি সমস্ত কিছু পাইতেনও না। তো অবশ্যই আপনি যদি স্টাডি করতে চান, মানে দেখে সে সিলেবাস দেখে সে, তাহলে কিন্তু আপনারা ইংলিশেই পরীক্ষাটা দিয়ে আর কি সবচেয়ে বেস্ট হইব। তো আশা করছি সমস্ত কিছু এটার মধ্যে কভার করছি। প্লাস আপনাদের কাছে একটা বড় রিকোয়েস্ট থাকবো, আপনার লাগে সিম্পল একটা জিনিস, বাট আমার লাগে অনেকটা বড় পাওনা, যে একটা করে লাইক করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর একটা করে শেয়ার করেন। এটাতে কোনো টাকা লাগতো না আপনার, জাস্ট আমার একটু মোটিভেশন ফিল হইব আর কি, যে না সবার আমার সাথে আছে, আমারে মানে সাপোর্ট করে। তো অবশ্যই একটু সাপোর্ট দেখায়েন। আমরা কত চ্যানেলই আছে যেটা অনেক বেশি সাপোর্ট করি, ঠিক আছে না? তো একটু কাজের চ্যানেলেও একটু সাপোর্ট করি আর কি, আমরা অবশ্যই একটু সাপোর্ট করেন। তো ঠিক আছে, এতটুকু পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেন করবেন, আমি কিন্তু কমেন্টে আনসার দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখানে পর্যন্তই।